দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আবির্ভাব হবে, নবীজি বলেছেন সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সূরা কাহাফের প্রথম অথবা শেষের 10 আয়াত মুখস্থ করলে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এজন্য আপনারা সূরা কাহাফের প্রথম অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করতে পারবেন না? এই সূরার আরো অনেক ফজিলত আছে। নবীজি বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা 2 জুমার মধ্যবর্তী সময়টাকে তার জন্য নূর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, ইউযিউ বিহি ইয়াউমাল কিয়ামা, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নূর হয়ে যাবে, যে নূরের মাধ্যমে ওই ব্যক্তিটি কিয়ামতের দিন পুলসিরাত পার হয়ে যেতে পারবে। হাদিসের শেষে নবীজি আরো বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে। জুমার দিনে আপনারা সূরা কাহফ পড়বেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুখ দিয়ে কি বাইর হবে না? ইনশাআল্লাহ পড়বেন তো? ইনশাআল্লাহ। এবার আসেন, আমরা এই সূরার ফজিলত জেনেছি। এবার সূরাটি আলোচনা শুরু করার আগে সুন্দর একটি ঘটনা জানবো, যে ঘটনার প্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়েছে। আপনাদের মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ। কোরআনের যে কোনো আয়াত নাজিল হওয়ার পিছনে একটা ইতিহাস আছে না? তো এই সূরা কোন ইতিহাসকে কেন্দ্র করে নাজিল হয়েছে সেই ইতিহাসটা সংক্ষেপে বলছে। এটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল, অর্থাৎ নাজিলের কারণ, নাজিলের প্রেক্ষাপট। মনোযোগ আছে তো সবার? ইনশাআল্লাহ। সূরা কাহফ কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়েছে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াত আরম্ভ করলেন, নবীজির দাওয়াতকে ঠেকানোর জন্য কাফির মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে নবীজির দাওয়াতের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো। নবীজিকে তারা গালিগালাজ করলো, ঠাট্টা বিদ্রুপ করলো। ও মুসলমানেরা, মুরাদনগরের বাবারা, ভাইয়েরা শোনেন, এখনো দেখবেন নবীগণের উত্তরসূরি আলেম উলামাদেরকে কোরআন বিরোধী লোকেরা মাঝে মাঝে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। এই সকল গালিগালাজ নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই কোরআন বিরোধীরা নবীজিকে পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে, কবি বলেছে। কোরআন বিরোধীরা আজও দেখবেন কাফির মুশরিকদের খাসলত ধরে রেখে এখনো তারা নবীগণের ওয়ারিস আলেম উলামাদেরকে গালিগালাজ করে সুযোগ পালে হাত করা লাগায়া জেলখানায় বন্দী করে রাখে। এগুলো কোরআন বিরোধীদের পুরাতন রূপ। নতুন রূপ না পুরাতন রূপ? কোন ঘটনার প্রেক্ষিতে এটা নাজিল হচ্ছে সেটা বলছি। আপনারা কি বলেন, কয়ালাইতাম নাকি? হ্যাঁ, কয়ালাইতাম। আল্লাহর নবী দাওয়াত আরম্ভ করলেন, কাফির মুশরিকরা নবীজির দাওয়াত থামাতে পারে না, নবীজির উপর নির্যাতন আরম্ভ করলো। এখনো দেখবেন নবীগণের ওয়ারিসরা এখনো কারো কারো উপরে জুলুম হয়, নির্যাতন হয়, জেলে বন্দী হয়। কোরআনওয়ালা লোকেরা এখনো দেখবেন জমিনে রক্ত দেয়, এখনো জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়। এগুলো নতুন কোনো ইতিহাস নয়, পূর্ব যুগের ইতিহাস হলো কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য কোরআনওয়ালা লোকেরা অতীতেও রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কোরআনওয়ালা লোকেরা প্রয়োজনে রক্ত দিবে, জীবন আরো দিবে, তাও জালিমের সামনে তারা মাথা নত করবে না।
আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহর নবীর দাওয়াত থামানো যায় না। কাফিরের গোষ্ঠী মিটিং এ বসলো। মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিল, আমরা কি করব? এত গালিগালাজ করি, এত মারপিট করি, এত জুলুম, এত নির্যাতনের পরেও তাকে তো আমরা থামাতে পারি না। এখন কি করা যায়? সে বলে সে নাকি নবী, আবার সে বলে তার কাছে নাকি এই আসমানি কিতাব নাজিল হয়। তাকে তো আমরা থামাতেই পারছি না। কাফিরের দল মিটিং এ বসলো। মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিল, আমরা তো থাকি মক্কায়, শুনেছি ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব। শুনেছি ইয়াসরিবে অর্থাৎ মদিনায় ইহুদিরা বসবাস করে, অনেক ইহুদি সেখানে আছে। ইহুদিদের অতীত ইতিহাস হলো তাদের জাতির কাছে আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন, কিতাবও দিয়েছেন। এজন্য নবুয়ত বা আসমানে কিতাবের ব্যাপারে তাদের ধারণা আছে। চলো তাদের কাছ থেকে আমরা বুদ্ধি আনি। সবাই তো যেতে পারবো না। তারা সিদ্ধান্ত নিল আমাদের মধ্য থেকে 2 জনকে প্রতিনিধি বানিয়ে ইহুদিদের কাছে পাঠানো হোক। তারা এবার তাদের 2 জন প্রতিনিধি ঠিক করলো। একজনের নাম হলো নজর বিন হারিস, আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুআইদ। এই 2 কাফেরকে পাঠানো হলো মদিনায়। এরা মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদেরকে বলল, আমরা মক্কা থেকে বিপদে পড়ে এসেছি তোমাদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার জন্য। তারা বলল, কি বুদ্ধি দিবা, কি পরামর্শ চাও? তারা বলল, আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে বড় হয়েছে। আমাদের চোখের সামনে তার শিশুকাল, শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন কেটেছে। এখন সে আমাদেরকে বলে সে নাকি নবী। আমাদের চোখের সামনে বড় হয়েছে, হঠাৎ করে সে কেমনে নবী হয়ে যায়? আবার সে বলে তার কাছে নাকি আসমানি কিতাবও আসে। আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও বুঝি না। তোমাদের কাছে এসেছি তোমাদের থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য। তাকে আমরা আটকাতেও পারি না, থামাতেও পারি না। কি করা যায় বলো? তারা তখন বলল, তার ব্যাপারে আমরা তোমাদেরকে বুদ্ধি পরামর্শ দিব পরে, আগে তোমরা তার কথাবার্তা, চাল চলনের ব্যাপারে আমাদেরকে তথ্য দাও। কাফিরের গোষ্ঠী, কাফিরের প্রতিনিধি দল, তারা তখন ইহুদি পণ্ডিতদেরকে বলল, তার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে লাভ নাই। আসলে সে আমাদের এলাকার এত ভালো মানুষ, তাকে আজ পর্যন্ত কোনোদিনও আমরা মিথ্যা বলতে শুনি নাই। যখন সে কথা বলে মুচকি হেসে হেসে মার্জিত শব্দ চয়নে এত চমৎকার করে কথা বলে, তার কথা যে শুনে তার কথাবার্তায় মুগ্ধ হয়ে যায়। তার চরিত্র এমন, তার কাছে কিছু আমানত রাখলে আমানতের কখনো খেয়ানত হয়? এত বিশ্বস্ত মানুষ, তাকে বিশ্বাস করা যায়। উঠা বসা, চলাফেরা, কথন চলন বলন, মুআমালাত, মুআশারাত, সব কিছুতে সে 100-এ 100। তার মতো আসলে মানুষই হয় না। ইহুদিরা এটা শোনার পরে বলল, যেভাবে তথ্য দিয়েছ, তথ্যগুলো শুনে তো মনেই হয় না এগুলো সাধারণ মানুষের চরিত্র, মনেই তো হচ্ছে এগুলো পয়গাম্বরের চরিত্র। আল্লাহু আকবার। ইহুদিরা তখন বলল, সে আসল না নকল এটা টের পেয়ে যাবা। তাকে তোমরা গিয়ে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তাহলে বুঝবা সে সত্যিকারের নবী। কারণ এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়ার কোন নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। আপনাদের কষ্ট হচ্ছে? এমন 3টা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই 3টা প্রশ্ন গিয়ে তাদেরকে করো, তাকে করো। নবী এবং রাসূল ছাড়া এই 3টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? জোরে বলেন তো কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন গিয়ে করো, গুহাবাসী সেই যুবকদের সম্পর্কে, কেন তারা কয়েকশো বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল, কোন কারণে গুহায় গেল, কি কারণে গেল, যাওয়ার পরে কি হলো। আসহাবে কাহাফ, গুহাবাসীদের সেই ঘটনা তোমাদেরকে শোনাতে বলো। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে। তবে কোন মুফাসসির এই 2 নাম্বার প্রশ্নের ব্যাপারে আপত্তি করেছেন।
তারা বলেছেন 2 নাম্বার প্রশ্নটি ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে, যাকে আমাদের দেশের মানুষেরা বলে খিজির আলাইহিস সালাম, কিন্তু ওনার আসল নাম, শুদ্ধ নাম হলো খাদির আলাইহিস সালাম। আরবি খাদির শব্দের অর্থ হলো সবুজ। তিনি যেদিকে যেতেন আল্লাহর রহমতে 4-5টা সবুজের সমারোহে ভরে যেত, এজন্য তার নাম হলো খাদির। 2 নাম্বার প্রশ্ন তারা শিখিয়ে দিয়ে চলে যাও, খাদির আলাইহিস সালাম আর মুসা নবীর যে তাৎপর্যপূর্ণ ঘটনা সেটা শোনাতে বলো। 3 নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করো যাকে আল্লাহ তাআলা দুনিয়ার পূর্ব দিক থেকে একেবারে পশ্চিম দিকের সবগুলো দেশ আল্লাহ তাকে দিয়ে অভিযান প্রেরণ করেছিলেন। পৃথিবীতে 2 জন মুমিন ব্যক্তি গোটা দুনিয়া বাদশাহী করেছেন। জোরে বলেন তো কয়জন? একজন হচ্ছেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, আর আরেকজন হলেন তিনি নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, ন্যায়পরায়ণ বাদশা, তার নাম ছিল যুলকারনাইন। জোরে বলেন নাম কি? যুলকারনাইন। 3টা প্রশ্ন করেছিল। এখন বলেন তো এই 3টা প্রশ্ন এগুলো নবীজি দুনিয়াতে আসার পরের না আগের? শুধু কি আগের না বহু আগের? আল্লাহ যদি না জানান তাহলে নবী কি সেগুলো জানতে পারবেন? এই 3টা প্রশ্ন ইহুদিরা কাফির নেতাদেরকে শিখিয়ে দিল। কাফির নেতারা মক্কায় ফিরে আসলো। মক্কায় ফিরে এসে বাকি নেতাদেরকে অবহিত করলো, ইহুদিরা আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। এই 3টা প্রশ্ন সে যদি আমাদেরকে উত্তর দিতে পারে তাহলে বুঝবো সে নবী, নইলে বুঝবো সব ভণ্ডামি। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা এবার কাফিররা মুশরিকরা নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে তারা নবীজিকে বলল, তারা গিয়ে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে মনে করব তুমি সত্যিকারেরই নবী। যদি উত্তর দিতে না পারো তাহলে বুঝবো যা করছো সব ভণ্ডামি করছো। নাউজুবিল্লাহ। নবীজি বললেন ঠিক আছে 3টা প্রশ্ন করো। তারা নবীজিকে 3টা প্রশ্ন করলো। 3টা প্রশ্ন মনে আছে তো আপনাদের? একটা ছিল আসহাবে কাহাফ সম্পর্কে, 2 নম্বর ছিল রূহ বা খাদির আলাইহিস সালামের ব্যাপারে, আর 3 নম্বর প্রশ্ন ছিল যুলকারনাইনের কাহিনী সম্পর্কে। নবীজি বললেন ঠিক আছে তোমরা চলে যাও, আগামীকাল উত্তর দেব। উত্তরে কি বললেন? আগামীকাল। সবাই বলেন। নবীজি ভেবেছিলেন কাফিরের গোষ্ঠী চলে যাওয়ার পরে জিবরিল আসবেন, আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হবে, আল্লাহ তাকে জানিয়ে দিবেন, আর নবীজিও আগামীকাল অর্থাৎ পরের দিন তাদেরকে জানিয়ে দিবেন। কিন্তু নবীজির ভাবনার উল্টাটা ঘটলো। জিবরিল আসলেন না, ওহীও নাজিল হলো না। পরের দিন কাফিররা আসলো, এসে বলল তুমি তো বলেছিলে পরের দিন আসার জন্য, আমরা তো আজকে এসেছি, আজকে উত্তর দাও। নবীজি চুপচাপ কোনো কথা বলেন না। নবীজি বললেন দুঃখিত আমি আজকে উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। এবার এক কাফির আরেক কাফিরের সাথে কানাকানি করে, মনে হয় ধরা খাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কাফিরদের সন্দেহ এখন আগের থেকে একটু বাড়ছে না? নবীজি বললেন পরের দিন আসো। কাফিররা পরবর্তী দিন আসলো। পরবর্তী দিন কয় নাম্বার দিন? কয় নাম্বার? 3 নাম্বার দিন। নবীজি তখন বললেন দুঃখিত আজকেও উত্তর দিব না, আগামীকাল আসো। এখন কাফিরদের সন্দেহ আগের দিনের থেকে বেড়েছে না কমেছে? চতুর্থ দিন আবার কাফিররা আসলো, নবীজি একই কথা বললেন আগামীকাল আসো। এবার কাফিরদের সন্দেহ আগের থেকে আরো। পরের দিনও কাফিররা আসলো, নবীজি বললেন আগামীকাল আসো। এবার কাফিররা কয় বুঝছি এতদিনে ধরা খাইছে, আমরা যা ভাবতাম আসলেই তাই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন এভাবেই একটানা কয় দিন গেল? আরো জোরে কয় দিন?
কাফিররা গোটা মক্কায় বলা বলি করছে, এতদিন পর ধরা খাইছে। আর কাফিরদের যেভাবে সন্দেহ বেড়েছে, নবীজিরও সেরকম পেরেশানি বেড়েছে। নবীজির পেরেশানি যখন সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ তাআলা তখন 15 দিন পরে কাফিরদের জবান বন্ধ করে দিয়ে, নবীজির পেরেশানি দূর করে দিয়ে, 3টা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরাতুল আল কাহাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর দিতে দেরি হলো কতদিন? আরো জোরে বলেন। কাফিরদের জবান বন্ধ করে দিয়ে, নবীজির পেরেশানি দূর করে দিয়ে, 3টা প্রশ্নের উত্তর দিয়ে পরিপূর্ণ সূরা নাজিল করলেন। কিন্তু জবাব দিতে 15 দিন দেরি হলো কেন? সেটাও আল্লাহ এই সূরার ভেতরে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, নবী উত্তর তো দিলাম, কিন্তু 15 দিন দেরি হলো কেন? সূরা কাহাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল আপনি কিছু বলবেন, এটা আপনি বলতে পারেন না। তাহলে বোঝা গেল 15 দিন দেরি হয়েছে, কি না বলার কারণে? আরো জোরে বলেন। এখান থেকে আমরা আজকে একটা শিক্ষা পেলাম, আমি আগামীকাল কোথাও যাব, কোনো কাজ করব, অর্থাৎ ভবিষ্যতের যেটাই হোক আমি করব, আমার জবান থেকে বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ না করালে আমার দ্বারা কি করা সম্ভব? এখানে আরেকটা বিষয় বলে দিই, আমার দেশে কিছু এশকওয়ালা সুন্নি আছে। এশকওয়ালা, অনেকের নামাজ কালামেরও খবর, কি মারামারি করে দাঁড়ানো নিয়ে, বসা নিয়ে, তারপরে নবী গায়েব জানে কি জানে না এগুলো নিয়ে করে না, অথচ মৌলিক বিষয়ের কোনো খবর নাই। এরকম মানুষ আমাদের আশপাশে আছে না নাই? আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। আমার ভাইদেরকে শুধু এটাই বলবো, নবী যদি গায়েব জানতেন তাহলে এই 3টা প্রশ্নের উত্তর দিতে 15 দিন দেরি হয়েছে কেন? সাথে সাথে দিয়ে দিতেন। কথা বুঝেন নাই? হ্যাঁ, তার মানে আমরা আর নবীরা একরকম নয়। আমাদের আর নবী রাসূলদের মধ্যে বিস্তার পার্থক্য আছে। আমরা গুনাহগার মানুষ, নবী রাসূলগণ আমাদের মতো সাধারণ কেউ নন। তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এবং তাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আপনার কাছে কি, আপনার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় নাকি? কিন্তু নবী রাসূলদের সাথে হয় কি হয় না? আপনার সাথে, আপনার কাছে স্বপ্ন যুগে ওহী আসে? নবী রাসূলদের কাছে ওহী, নবী রাসূলগণ ততটুকু জানেন আল্লাহ যতটুকু জানেন। মেরাজ সম্পর্কে নবীজি যখন এসে তথ্য দিলেন, কাফিররা তখন বলল, কি বলো, রাতের এক অংশে চলে গেলা কেমনে? বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? নবীজি তো সাথে সাথে বলার নাই, কিছুক্ষণ চুপচাপ ছিলেন। আল্লাহ জানিয়েছেন, নবীজি বলেছেন। তাহলে নবী রাসূলগণ ততটুকু জানেন আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়েছেন। খামাখা আপনি বাড়াবাড়ি করেন কেন? এগুলো ফাইজলামি, এগুলো সীমা লঙ্ঘন, এগুলো বাড়াবাড়ি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইসলামের কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। যতটুকু আছে ততটুকু রাখতে হবে, বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, এই অধিকার কাউকে দেওয়া হয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা সবাই আর 25-30 মিনিট খুব মনোযোগী থাকতে পারবো না? সূরাটা নাজিল হয়েছে কোন ঘটনা, কোন ইতিহাস কেন্দ্র করে, ইতিহাসটা বলেছি। এবার আমরা মূল আলোচনায় চলে যাব, যেখান থেকে আপনারা ভাবিয়েন না হুজুর কিচ্ছা শোনাইয়া আজকে চলে যাবে না। এমন একটা আলোচনা শুরু করেছি, এই আলোচনা কিছুক্ষণ পর আমাদের সমাজের আশপাশের সবকিছুর সাথে মিলে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সূরা কাহাফের ভেতরে কয়টা বড় বড় ঘটনা আছে? জোরে বলেন। 3টা ঘটনা একদিনে বলা সম্ভব না। আজকে শুধু প্রথম ঘটনাটা বলে ওখান থেকে কি শিক্ষা আছে সে শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, প্রথম প্রশ্নটা ছিল কাদের সম্পর্কে? মাশাআল্লাহ, আসহাবে, বলেন আমার সাথে বলেন, আসহাবে কাহাফ, আসহাবে।
কাফিররা নবীজিকে প্রশ্ন করেছে, আসহাবে কাহাফ সম্পর্কে বলো। আসহাবে কাহাফের ঘটনা হলো নবীজি দুনিয়াতে আসার আরো 400, 750 বা 500 বছর আগের ঘটনা। এখন আল্লাহ তাআলা নবীজিকে ঘটনাটা কেমনে জানালেন? আপনারা যদি পারেন তো আগামীকাল বাড়িতে আপনারা সূরা কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াত, 9 থেকে 26 নম্বর আয়াত বাংলা অনুবাদ পড়বেন, দেখবেন আমি যা যা বলেছি সব ওখানে আছে। আল্লাহ তাআলা ওই ঘটনাটার উত্তর এভাবে দিচ্ছেন, ও নবী, তারা যে প্রশ্ন করেছে, আপনার কাছে প্রশ্ন শুনে মনে হচ্ছে হয়তোবা ঘটনাটি আশ্চর্যজনক কোনো ঘটনা হবে। আল্লাহ তাআলা শুরু করলেন এভাবে 9 নম্বর আয়াত থেকে, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি ধারণা করছেন, আপনি মনে করছেন আসহাবে কাহফ গুহাবাসীদের ঘটনা, রকিমবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে হয়তো আশ্চর্যজনক ঘটনা। হ্যাঁ, আসলে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। তারা জানতে চেয়েছে, আমি জানিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা আপনার কাছে এই ঘটনা জানতে চেয়েছে, আমি পরিপূর্ণ অথেন্টিক ভাবে সত্যতা সহকারে এই ঘটনা শুনিয়ে দিচ্ছি। ও নবী, যাদের ঘটনা তারা জানতে চেয়েছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, তারা ছিল কয়েকজন যুবক। তাদের পরিচয় হলো আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল। আর তাদের ঈমান আনয়নের ধরন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, এজন্য আল্লাহ কি করেছেন, ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাদেরকে হেদায়াত আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা খেয়াল করে শুনেন, নবীজি দুনিয়াতে আগমনের আরো 400, 450 বা 500 বছর আগের ঘটনা। রোমান সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। সেই দাকিয়ানুস বাদশা অত্যন্ত জালিম ছিল। তার গোটা রাষ্ট্রে সে জুলুমতন্ত্র, স্বৈরতন্ত্র আরম্ভ করেছিল, স্বৈরাচারী মনোভাবের ছিল। এখনো গোটা দুনিয়ার বহু জায়গায় স্বৈরাচার আছে না নাই? স্বৈরাচারদের খাসলত হলো নিজের মতের বিরুদ্ধে, নিজের আইনের বিরুদ্ধে গেলেই মানুষের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়া। এগুলো ভালো শাসকের বৈশিষ্ট্য নয়, এগুলো হলো স্বৈর শাসকের নমুনা। দাকিয়ানুস নামক ওই জালেম বাদশা, সে তার গোটা রাষ্ট্রে এমন নিয়ম করেছিল, তার দেশে যদি কেউ ঈমান আনতো বা তাওহীদবাদী হয়ে যেত, তার উপরে সে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো, নির্যাতন করত, মেরে ফেলতো। গোটা রাষ্ট্রে পৌত্তলিকতা বাধ্যতামূলক ছিল, সবাইকে দিয়ে শিরক করাতো, জনগণকে শিরক করতে বাধ্য করত। দাকিয়ানুস নামে এখন কেউ নাই, কিন্তু তারই স্বভাবের এমন শাসক এখনো গোটা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। জনগণ চায় না, মুসলমান চায় না, এরপরেও জোর জবরদস্তি করে মুসলমানদের সমাজে এমনকি শিক্ষা কারিকুলামে, বই পুস্তকে, পাঠ্য বইয়ের ভেতরেও শিরকি বিষয় ঢুকায়া দেয়। এই দাকিয়ানুস গোটা দেশের মানুষকে শিরক করতে কি করত? বাধ্য করত, করতেই হবে। কারণ তার শাসন আমলে একদিন, বছরে একদিন এক জায়গায় মেলা হতো। জোরে বলেন তো, কি হতো? ওই মেলায় ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে তরুণ, যুবক, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই হাজির হতো। আর সেখানে মূর্তির পূজা হতো। নাউযুবিল্লাহ। ওই মেলার দিনে সারা দেশের মানুষ ওখানে হাজির। আপনারা ঘটনাটা শুনতেছেন তো? ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। মেলার দিনে সারা দেশের মানুষ ওই মাঠে হাজির। হঠাৎ করে একজন যুবক ওই মেলা থেকে উঠে গিয়েছে। তাফসীর ইবনে কাসীরের ভেতরে
ঘটনাটা এভাবে এসেছে। হঠাৎ করে একজন যুবক উঠে গিয়ে বাহিরে দাঁড়ালো, দেখলো দূরে একটা গাছ দেখা যায়, ভাবলো গাছের ছায়ার নিচে গিয়ে বিশ্রাম নেয়, ওখানে চলে গেল। কিছুক্ষণ পরে ওখান থেকে আরেকজন যুবক উঠে গিয়েছে, উঠে সেও ওই গাছের নিচে গিয়ে বসছে। হয়েছে কয়জন? কিছুক্ষণ পর আরেকজন উঠছে, হয়েছে কয়জন? উঠতে উঠতে মোট 7 জন যুবক এখান থেকে উঠে গিয়ে ওই গাছের ছায়ার নিচে বসে আছে। একজনের থেকে আরেকজনের দূরত্ব আছে, কেউ কাউকে চিনে না, কারো সাথে কারো কোনো পরিচয় নাই, কেউ কারো সাথে কথা বলে না। আচ্ছা বলেন তো, এক জায়গায় কয়েকজন থাকলে কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায়? এই 7 জন বসে আছে, কেউ কারোর সাথে কথা কয় না। যে প্রথম আসছিল সে মুখ খুলছে, বলে ভাই সাহেব আপনারা এখানে কি করেন? ওখানে মেলা হয়, সব মানুষ ওখানে, এখানে আসছেন কেন? বাকিরা উত্তর দেয়, আপনি সবার আগে আসছেন, আপনি আবার প্রশ্ন করেন, আপনি উত্তর দেন, আপনি কেন আসছেন? ওই লোক বুঝে গেছে যে আমি যদি উত্তর না দিই তাহলে বাকিরা উত্তর দিবে না। সে তখন বলল, আসলে ভাই ওখানে যে সবাই মূর্তির সামনে মাথা নত করে, আমার কাছে বিষয়টা পছন্দ হয় নাই, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, এরা নিজেরাই। তাহলে এটার স্রষ্টাকে বুঝেন নাই? হেরাই তো, আরে হেরাই তো বানাইছে এটা, হেরাই স্রষ্টা। হেরা স্রষ্টা হয়ে মাথা ঝুঁকায় কার সামনে? সৃষ্টির সামনে। সে বলতেছে আমার বিবেক বাধা দিয়েছে এটা, যে আমি যদি কারো উপাসনা করি নিশ্চয়ই সে আমার থেকে বড় হওয়া দরকার, আমি যদি নিজেই এটারে বানান লাগে তো আমি আর এটা কি উপাসনা করতাম, ঠিক কিনা? বাকি 6 জন বলল, ভাই আপনার সাথে তো আমাদের মিল আছে, আমরাও তো একই কারণে উঠে চলে আসছি, আল্লাহু আকবার। এখন 7 জনের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও আস্তে আস্তে হৃদয়ের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে। প্রথম জন কইল, ভাই আমার তো আরো কিছু কথা আছে। কয় কি কথা? বলল, আমার তো মনে হয় রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা এখানেই আছে। সে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার তো মনে হয় আমাদের রব হলেন তিনি আসমান সমূহ আর জমিনের মালিক, যিনি আমাদের মালিকও হলেন তিনি। বাকি 6 জন কয় আমরাও তো এটাই মনে করি। এখন একটা ইমানি সম্পর্ক হয়েছে কি হয় না? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই 7 জন যে কথাবার্তা বলতেছে, প্রত্যেকটা রাষ্ট্রের গোয়েন্দা আছে না নাই? আর যে সকল দেশে স্বৈরাচাররা শাসন করে ওই দেশের গোয়েন্দা আরো বেশি থাকে, কারণ স্বৈরাচাররা কখনো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকে না, এরা প্রশাসন আর রাষ্ট্রযন্ত্র অর্থাৎ প্রশাসন আর মিডিয়াকে ব্যবহার করে এরা ক্ষমতায় থাকে। তো এটাও তো জালিম, এটার নাম কি? দাকিয়ানুস, এটা জালিম। তার গোয়েন্দা খুব টাইট। গোয়েন্দারা দেখতেছে কিরে সব মানুষ মেলা, এই 7 জন এখানে কি করে? এরা চুপি চুপি সব শুনে ফেলছে। শুনে ফেলার পরে 7 জনকে দিয়া একেবারে গিয়ে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করে নিয়ে গেছে বাদশার সামনে। বাদশা সবকিছু শুনেছে। শোনার পরে বাদশা বলল, এই তোরা আমার নির্বাচনী এলাকায় নাকি আমার মতের বিরুদ্ধে যাস? হ্যাঁ, তোরা নাকি এখানে একত্ববাদী রবের ইবাদত করিস, তোরা নাকি আমাদের কর্মকাণ্ডকে জাহেলিপনা বলেছিস। বাদশা জিজ্ঞেস করছে কাদেরকে? যুবক ছেলেরা কোথায়, কথা বলে না কেন? এই 7 জন যুবককে প্রশ্ন করেছে। এই 7 জন যুবক তখন ভয় পায় নাই, জবাব দিয়েছে, যা শুনছেন ঠিকই শুনছেন, আমরা আসলে একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি। জালিম বাদশার সামনে 7 জন যুবক সত্য কথা বলতে ভয় পেয়েছে না অকপটে বলেছে? এখান থেকে আরেকটা শিক্ষা হলো, জালিমের সামনে সত্য কথা বলতে ভয় পাওয়া যাবে না, বরং জালিমের সামনে সত্য কথা বলতে পারা এটাও আরেকটা জিহাদ। বাদশা তখন রাগান্বিত হয়ে বলল, তোরা যদি যুবক না হয়ে বুড়া হইতে এখনই ফালাই দিতাম, এখনই কি করতাম?
একদম ফালাই দিতাম, শরীর থেকে মাথাটা আলগায়ে দিতাম। তোরা তো যুবক, তোদেরকে এখনই সাইজ করলাম না। যুবকদেরকে সবাই ধরে, কারণ যুবকদেরকে ব্যবহার করে অনেকে তার চেয়ার, গদি বা ক্ষমতা টিকিয়ে রাখে। আর আমাদের যুবকরা বুঝে না। আমাদের যুবকরা অনেকের চেয়ার, অনেকের ক্ষমতার জন্য সামনে পিছনে নিজে চামচামি করে ফেলায়। যুবক ভাইয়েরা, আপনার এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। আপনার এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য করবার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাদশাহ যুবকদেরকে বলো, যা তাদেরকে ফালাইলাম না, 3 দিন সময় দিলাম। কয়দিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে সংশোধন হয়ে আয়। যদি সংশোধন হয়ে আসতে পারিস তাহলে তোদেরকে জানে বাঁচাবো। আর যদি তোরা তোদের সিদ্ধান্তে অটল থাকিস তাহলে 3 দিন পরে তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা কি বুঝতেছেন আপনারা? বাদশার সিদ্ধান্ত অমান্য করলে জীবন যাবে, আর বাদশার সিদ্ধান্ত মানলে ঈমান যাবে। কথা কি বোঝা যায়? পড়ছেন সিফা? এখন বাদশার সিদ্ধান্ত মানলে কি নাই? ঈমান নাই। না মানলে জীবনও নাই। যাবে কোন দিকে তারা? এখন এই যুবকরা বের হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যুবকরা বের হয়ে কথা বলছে, আচ্ছা কি করব আমরা, মহা মুসিবতে বললাম। বাদশার কথা মানলে আমাদের ঈমান যাবে, না মানলে জীবন যাবে, কি করব আমরা? তখন 7 জন যুবক মনে মনে সিদ্ধান্ত নিল, আমরা তো দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে পারি, কিন্তু ঈমান আমরা ছেড়ে দিতে পারি না। কিন্তু আবার ঈমানের উপর থাকতে গিয়ে গোটা দেশের বিরুদ্ধে তো লড়াই করতে পারবো না, কারণ আমরা 7 জন, একদিকে গোটা দেশ আর একদিকে। তাহলে চিন্তা করলো তারা কি করবে। তারা বলল, আমরা গোটা দেশের বিরুদ্ধে এখন সংখ্যায় কম লড়বো না, আবার আমরা ঈমানও দিব না। প্রয়োজনে আমরা আমাদের ঘর বাড়ি, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন সকল কিছু ছেড়ে দিয়ে হিজরত করব, তাও আমরা ঈমান হারা হব না। আল্লাহু আকবার। এর নাম ঈমান। ঈমানের জন্য সব ছেড়ে দিবে। ঈমান ছাড়বে না। আল্লাহ এমন ঈমান আমাদেরকে দান করুন। এবার এই 7 জন বলল, চলো আমরা অজানা কোনো উদ্দেশ্যে চলে যাই। এবার যাচ্ছে যাচ্ছে হাঁটতেছে, হঠাৎ করে এক কুকুর তাদের পিছনে এসেছে। এই কুকুরের কথাও এখানে এসেছে। এই কুকুর পিছু ধাওয়া করছে। 7 জন যুবক কুকুর তারা, এই যা যা। আর কুকুরকে তারায়, কুকুর আর যায় না। কুকুর আরো আসে, আবার আসে, কিন্তু কুকুর যায় না। 7 জন সিদ্ধান্ত নিল, বুঝছি কুকুরিটা আমাদের সঙ্গে হয়তো হতে চায়, চলো এটাকেও আমরা আমাদের সাথে বানিয়ে আমাদের সাথে নিয়ে চলি। সুবহানাল্লাহ। আবার 7 জনের সাথে কে যাচ্ছে? হাঁটতেছে। তো আপনারা শুনতেছেন তো? খুব আশ্চর্যজনক কাহিনী আসতেছে সামনে। মনোযোগ আছে তো সবার? হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে। কতক্ষণ হাঁটা যায় বলেন তো? এখন যাচ্ছে বিরাট এক পর্বতমালার পাশ দিয়ে। এই পর্বতমালার মুখে একটা বিরাট গুহা ছিল, অনেক বড় একটা। 7 জন পরামর্শ করলো, যেহেতু ক্লান্ত হয়ে গিয়েছি, চলো গুহার ভিতরে যাই। গুহার ভেতরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। তারা গুহার ভেতরে ঢুকলো। গুহার ভেতরে ঢোকার পরে তারা এবার বিশ্রাম নেওয়ার আগে আল্লাহর কাছে তখন আবেদন জানালো। আল্লাহর কাছে দোয়া করে তারা 2টা জিনিস আল্লাহর কাছে চাইলো। কথা বুঝে থাকলে সবাই জোরে আওয়াজ করে বলেন, তারা গুহার ভেতরে গিয়ে বিশ্রামের আগে আল্লাহর কাছে কয়টা জিনিস চাইলো? কথাটা আল্লাহ সূরা কাহফের শুরুতেই উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত থেকে বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। ভালো করে শুনেন, 2টা দোয়া। কয়টা দোয়া করেছে? 2টা। 1 নম্বরে দোয়া করেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও।
কারণ আমরা এমন পরিস্থিতিতে এলাকা থেকে চলে এসেছি, পেরেশানি আছে, আমাদের টেনশন আছে, দুশ্চিন্তা আছে। তো দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন সব দূর করে দিয়ে আমাদের উপর রহমত দাও। 2 নম্বরে তারা চেয়েছিল ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের কাজ সহজ করে দাও। কয়টা দোয়া করেছে? এই যুবকদের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 1 নম্বরে তারা কি চেয়েছে? রহমত। মাশাআল্লাহ, বলেন কি চেয়েছে? আল্লাহ কয়, যা এমন রহমত তোদেরকে দিলাম। পরের আয়াতে আল্লাহ বলছেন فضربنا على آذانهم في الكهف سنين عددا। রহমত চেয়েছিস, যা এমন রহমত দিলাম, তোদের 2 কান আমি আল্লাহ বন্ধ করে দিই, কয়েকশো বছরের জন্য তোদেরকে আরামের ঘুম পাড়িয়ে রাখলাম। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এখানে একটা বিজ্ঞানময় তথ্য জেনে নেন। এরা চাইছে রহমত, বলবেন হুজুর চাইলো রহমত, আল্লাহ তো দিলেন ঘুম। ঘুমের চেয়ে বড় রহমত আর আছে? অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতাও আছে, রাতের বেলা তার খাটের এই পাশ থেকে ওই পাশে ঘোরাঘুরি করে, ঘুম নাই। ঘুম আসবে কেমনে? খায় তো আলগা পয়সা। আলগা পয়সা বুঝেন? মানুষের মাল খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে। আলগা পয়সা খাইলে কি এই হারাম পয়সা খাইয়া হারাম শরীর নিয়া রহমতের ঘুম পাবে? তো এটা হারাম খোর। আরেকজন রিক্সা চালায়, সারাদিনে ইনকাম করছে 500 টাকা, বাজারও করতে পারে নাই। বাড়িতে গিয়ে বউকে বলে, কি গো বউ, কিছু আছে নাকি? কয় বাজার সাজার তো নাই, ঘরে কয়টা আলু আছে আর ডাল আছে। কয় অসুবিধা কি, আলু সিদ্ধ করে ভর্তা বানাও আর ডাল একটু করে ফেলো। আলু ভর্তা আর ডাল ভাত খেয়ে দেখা যায় এশার নামাজের পরে খালি শুইছে, শুয়ার পরে ওর টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, ওর ঘুম আছে কেন? কারণ অত আলগা পয়সা খায় না, অত হারাম খায় না, আল্লাহর রহমত আছে তার উপরে। এজন্য শুয়ার পরেই রহমতের ঘুম তাকে দিয়ে দিয়েছেন। কি দেখবেন হারাম খুররা ঘুমাইতে পারে না, আর যারা ঘুমাইতে পারে না টেনশন থাকে, এদের চেহারা সুরত দেখতে চোরের মতো লাগে। দেখবেন আমাদের ইমাম সাহেবের বেতন 10-12 হাজার টাকা, কিন্তু ইমাম সাহেব তো আলগা পয়সা খায় না, হারামের দিকে যায় না, চেহারা সুরত সুন্দর। আরেকজন দেখবেন এসি গাড়ি, এসি বাড়ি, ক্ষমতাও আছে, টাকাও আছে, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে দেখবেন দেখতে চোরের মতো লাগে। খায় তো সব আলগা জিনিস। এই জন্য হারামের চিহ্ন তার চেহারার মধ্যে আসে না নাই? হারাম খুঁড়দের চেহারার মধ্যেই হারামের গুনাহের একটা চিহ্ন ফুটে ওঠে। কোথায় ছিলাম মনে আছে? এরা চাইছে কি? আল্লাহ দিছেন কি? আচ্ছা, ঘুমটা কেমনে দিছেন এইটা শিখেন। বলছিলাম না বিজ্ঞানময় তথ্য আছে। আল্লাহ বলছেন ফাদারাবনা আলা আযানিহিম, 2 কান বন্ধ করে ঘুম পাড়িয়েছে। আসেন তো, এখানে 2 কান বন্ধ করার কথা কেন বলা হয়েছে? আমরা যখন রাতের বেলা ঘুমাই, সবার আগে আমাদের কি ঘুমায়? চোখ বন্ধ হয়, কিন্তু কান তখনও ঘুমায় না। এজন্য দেখবেন একটু তন্দ্রা ভাব, এটাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? ঝুলানি। আমার বাড়ি তো সিলেট, আমরা সিলেট হয় উঙ্গানি। ঠিক আছে না? জি হয়, উঙ্গানি হয়। তো দেখবেন সে যখন ঝুলুনি দেয়, এরকম চোখটা বন্ধ হয়ে গেছে। যেমন এখনো অনেকজন জিমা, একটা এক্সাম্পল, ভয় পাইয়েন না। তার মানে চক্ষু বন্ধ হয়েছে, কান বন্ধ। এজন্য দেখবেন মাঝে মাঝে ঘুমানোর পরে বিকট আওয়াজ শুনলে ভয়ের চোটে দেখবেন এটা ওই সামনে হবে, বৈশাখ মাস আসবে, ঘুমের মধ্যে আছে কাল বৈশাখে জোরে ওই যে নোয়াখালীতে বলে বজ্রপাতকে ঠাডা পড়ছে। আপনারা কি বলেন? ভাই ঠেডা মারলে দেখবেন হু 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 করে। তাহলে বোঝা গেল চক্ষু বন্ধ, কান তখনও কান বন্ধ হয় ঘুমালে। বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন গভীর ঘুমে যায়, গভীর ঘুমে যাওয়ার পরে তখন সর্বশেষ কান দিতে চায়। তা আল্লাহ বলতেছেন তোরা চাইছো তো রহমত,
তোদের ইমান আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তোরা আমার কারণে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছাইড়া দিলি, আমারে ছাড়িস নাই, আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না। তোরা রহমত চেয়েছিস তো, তোদের দুই কান বন্ধ করে দিয়ে আরামের ঘুমে তোদেরকে নিমগ্ন রাখলাম। সুবহানাল্লাহ। এরপরে আবার নিচের দিকে আরামে চলে যায় না, এরও কি আরাম লাগছে না? তারপরে আসেন, তারা 2 নম্বরে কি চেয়েছে? আল্লাহ আমাদের কাজ কি করে দাও। তাদের কাজ মানে কি? গোটা দেশ তাওহীদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমরা তো এলাকা ছাইরা দিয়ে আসলাম, আমাদের তো ইচ্ছা ছিল আমরা যেভাবে তাওহীদবাদী হয়েছি এদেরকে আস্তে আস্তে বানাবো, আমরা তো চলে আসছি, কারণ আমাদের জীবন হুমকির মুখে। আল্লাহ এখন আমরা কি করবো? আমাদের কাজটা তুমি সহজ করে দাও না। আল্লাহ বললেন যা, এইটাও আমি সহজ কইরা দিলাম, তোদের কাজ এটা আমি করবো, তোরা ঘুমায় থাক, সবগুলারে আমি সাইজ করব, সবগুলারে আমি আল্লাহ তোদের মতো ইমানদার বানায় দেব। আল্লাহ কি বানায় দেয় নাই? বলছিলাম না আজকে আশ্চর্য ঘটনা শুনবেন, এখন সেই আশ্চর্য কথা আরম্ভ হচ্ছে। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, এরা ঘুমিয়ে আছে বিছানায় না গুহায়? এখন গুহার মুখ ছিল উত্তর দিকে, সূর্য যখন পূর্ব দিকে উঠতো সূর্যের আলো গিয়ে গুহার ভেতরে ঢুকতো, ডুবার সময়ও কিছুটা আলো ঢুকতো, তো সূর্যের আলো গায়ে লাগলে কি ঘুমটা ভালো হবে? আল্লাহ তাআলা বললেন যা, তোদের ঈমান পছন্দ হয়েছে আমার কাছে, তোরা রহমত চাইছিস তো, আমি সূর্য উঠানোর সময় ডান দিকে কাত করে উঠাবো, ডুবানোর সময় বাম কাত করে ডুবাই দিব, যাতে তোদের গায়ে সূর্যের আলো না লাগে। এখান থেকে কি বুঝলাম? আমরা আল্লাহর হয়ে গেলে আল্লাহর সবকিছু আল্লাহ আমাদের বানায় দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, চিত হয়ে মানুষ যদি ঘুমায় থাকে, বিছানায় ঘুমায় না, ঘুমাইছে কোথায়? গুহায়। দেখবেন কিছু কিছু রোগী আছে, যদি বিছানায় দীর্ঘদিন শুয়ে থাকে, শরীরের গরমের কারণে বিছানা সহ গরম হয়ে শরীরে ফুরা, মানে এটাকে কি বলে, পচন ধরে যায়, এরকম হয় কি হয় না? তো যদি চিত হয়ে শুয়ে থাকে, পোকামাকড় খায়া ফেলবে, শরীর মাটির সাথে মিশে যাবে। এজন্য আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন না, তাহলে তোদের শরীর যেন পচে না যায়, ডিস্টার্ব যেন না হয়, আল্লাহ বললেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে তাদেরকে ঘুমের মধ্যেই আমি ডান কাত করায় দিতাম, বাম কাত করায় দিতাম। এভাবে চলতেছে ঘুম, আরামের ঘুম। আর আরেকটা কুকুর আসছিল না, এটা আবার ঘুমায় নাই, এইটা একদম গুহার মুখে 2 পা ছড়াইয়া দেয়, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, 2 পা ছড়িয়ে দিয়ে গুহার মুখে পাহারাদার হয়ে সেখানে সে দাঁড়িয়ে এই যুবকদেরকে পাহারা দিয়েছে। চলতেছে ঘুম, চলতেছে চলতেছে চলতেছে, হয়ে গেছে 309 বছর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা কি স্বাভাবিক কথা? এরা কত বছর ঘুমায় আছে? 300 বছর। হঠাৎ করে আল্লাহ একদিন এদেরকে ঘুমের থেকে উঠাইছে। এখন আপনারা বলবেন হুজুর কেন উঠাইছে? কেন উঠাইছে এটা একটু পরে বলতেছে, সবর করতে হবে। এখন এরা ঘুমের থেকে উঠছে কত বছর পরে? ওখান থেকে আওয়াজ আসে না, সবাই বলেন কত বছর পরে? উইঠা একটা আরেকটারে জিগায়, কামলা বেচতম কিরে কতক্ষণ ঘুমাইছ? প্রশ্ন করে কয় লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, এই সূরার ভিতরে আছে, কয় লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম। একজন কয় মনে হয় হাফ ডে, অর্ধেক দিন ঘুমাইছে। আরেকজন কয় না না না, ঘুমটা একটু লম্বা লম্বা লাগতেছে, মনে হয় পুরা একদিন ঘুমাইছে। এক একজন এক এক কথা কয়, তর্ক আরম্ভ হয়ে গেছে। এরপরে তারা কয় বাদ দাও ভাই, আমরা কতক্ষণ ঘুমিয়েছি এটা আমরা ভালো করে বলতে পারবো না, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। তর্ক করো না তো, তর্ক করে লাভ নাই। ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে? ক্ষুধা লাগে। তর্ক করে লাভ আছে? তারা কয় বাড়ি থেকে আসার সময় কে কি আনছো দেখি, বাইর করো, পয়সা বাইর করো। তখন তো কাগজের মুদ্রা ছিল না, ছিল রৌপ্য মুদ্রা। কয় বাইর কর, সবাই বাইর করছো, সবাই বাইর করে একসাথে করছে, একজনের হাতে দিয়ে বলছি। একজনকে বলল ফাবআসু আহাদুকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, এটা নিয়ে শহরে যাও, শহরে গিয়ে দেখো কোনো খাবার সেখানে পাওয়া যায় কিনা, তবে যা পাবা সেটা আনো না। আমরা এখন ইমানদার, ইমানদার হালাল খায় নাকি হারাম খায়? পবিত্র খায় না অপবিত্র খায়? শরীরে শক্তি আছে বলেই কনসার্টে যেতে পারবেন না,
টাকা আছে বলে আপনি নাচের আসরে পয়সা দিতে পারবেন না, হারাম জিনিস খাইতে পারবেন না। আসার সময় দেখলাম এক জায়গায় ঝাঁকানাকা হয়, তা আপনি ওদিকে যেতে পারবেন না, কারণ আপনার শরীরের শক্তি দিয়েছেন কে? এই শক্তি, এই সামর্থ্য, এই জান, এই মাল সবকিছু দিতে হবে কার জন্য? দিলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জোরে বলেন। একজনকে দিয়েছে, দিয়ে বলেছে যাও ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা, গিয়ে দেখো পবিত্র হালাল কোনো খাবার আছে কিনা, কিনে নিয়ে আসো। আবার তাকে বলে দিচ্ছে শোনো, যাওয়ার সময় তুমি একটু সাবধানতার সাথে যাও, কারণ আমরা তো মামলা খায়া আসছি, যদি চিনে ফেলে তাহলে খবর আছে না নাই? মুখ বান্ধা যা। পাঠাইছে কেমনে? মুখ বান্ধা যা। পাঠাইছে কয়টারে? একটারে পাঠাইছে। যাও আয় মুখটা। এখন শোনার কাহিনী, গুহা থেকে বের হইয়া সব তো উলট পালট লাগে কিরে। আচ্ছা বলেন তো, আপনাদের শ্রীরামপুর 2014 সালে কি এরকম ছিল? এই মসজিদ কি ওরকম ছিল? 2004 সালে এরকম ছিল? 1900 সালে এরকম ছিল? তাহলে সে গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? দেখে রাস্তাঘাট এলাকা সব আপডেট। কয় কিরে সব এরকম এরকম লাগে কেন? কয় বুঝছি, ঘুমের থেকে উঠছি তো মনে হয় এরকম লাগতেছে, ঝাপসা ঝাপসা লাগে। সামনে আগাইছে, সামনে আগাই দেখে কিরে এলাকা না হয় ঝাপসা ঝাপসা লাগে, মানুষও দেখি ঝাপসা ঝাপসা। 309 বছর আগে যাদেরকে রেখে ঢুকেছিল গুহায়, একজনও আছে? কি রে আমাদের গ্রামের রহিম চাচা কই, কুদ্দুস চাচা কই, আব্দুল্লাহ কই, আব্দুর রহমান কই, কাউরে তো দেখি না। কই বুঝছি মনে হয় আমাদের এলাকায় পিকনিক খাইতে মানুষজন আসছে, এই জন্য চিনি না। যাই সামনে যেতে যেতে, আরে বাপরে যা আওয়াজ করে দেখছেন কারবার। যেতে যেতে গিয়েছে বাজারে, দোকানদারের কাছ থেকে খাবার, ভাই এটা দেন, ওইটা দেন, ওইটা দেন, সব খাবার কিনছে। খাবার কেনার পরে আমরা কি দিই? ওই সময় তো কাগজের পয়সা ছিল না, টাকা ছিল না, ছিল কি? রৌপ্য মুদ্রা। খাবার দাবার নিয়ে রৌপ্য মুদ্রা দিয়ে বেচারা চলে যাচ্ছে। দোকানদার বলে এই কই যাও? তোমার জিনিস নিয়ে তুমি যাও, আমার জিনিস দাও। কই দিছি না? কই কি দিছো এগুলো? এদিকে আসছে। কি দিছ? কয় কেন? মুদ্রা দিয়েছি, যা নিয়েছি দিনার দিরহাম তো দিয়ে দিয়েছি। কয় মাথা পাগল হয়েছে তোমার? তুমি এত আগের এই জিনিস পাইছো কোথায়? নিশ্চয় তুমি চোর, চুরি করছো কোথাও থেকে, মনে হয় কোনো জাদুঘরে ঢুকে চুরি করছো, নইলে তুমি কোথাও গুপ্তধন পেয়েছো। ধরি না আপনি হাগল হয়েছেন না, আমাদের জিনিস, আমার টাকা আমি আপনাকে দিয়েছি, চুরি করবো কেন? আমাকে কি চোর লাগে? আমি চোর না, আর আমি কোনো গুপ্তধনও পাইনি। সত্যি করে বলো, নইলে কিন্তু কোতোয়াল ডাকবো। ডাকেন গিয়া। কোতোয়াল মানে হলো এখন যেমন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আছেন না এলাকার, সরকারের স্থানীয় প্রতিনিধি, তো ওই সময় নগরের প্রধানকে বলা হতো কোতোয়াল। কোতোয়াল আসছে, এসে কয় কিরি তুই এত বছর আগের জিনিস পাইছত কই? কয় কি এত বছর আগের জিনিস? সত্যি করে বলো। সত্যি বলছি, এটা আমাদের টাকা। এখন তো স্বীকার করে না, খবর দিয়েছে বাদশার কাছে। বাদশাহ অবাক, কি বলো এত বছর আগের মুদ্রা পেয়েছে কেমনে? বাদশাহ এসেছে। বাদশাহ আসার পরে কয় এই আমার কোতোয়ালের সাথে, প্রথমে দোকানদারের সাথে, পরে কোতোয়ালের সাথে ফাইজলামি করছস। এখন আমি কিন্তু বাদশাহ আসছি, ফাইজলামি করবি না, যা সত্য সেটা বল। কি এর বাদশাহ? কি বলে? কি এর বাদশাহ আপনি? বাদশার আশেপাশের লোকজন বলে দেখছো কারবার, দোকানদারের সাথে ফাইজলামি করছে তো করছে, কোতোয়ালের সাথেও করছে, এখন বাদশাকে বলে কি এর বাদশাহ আপনি? হ্যাঁ তো ঠিক, কিন্তু মানুষ তো ঠিক না। মানুষজন বলতেছে তুমি বাদশাকে নিয়ে বেয়াদবি করো, মহামান্য বাদশার সাথে তুমি বেয়াদবি করছো, উনি তো আমাদের বাদশাহ। কই উনি বাদশাহ না, বাদশাকে চিনি, বাদশার সাথে আমার ঝামেলা আছে। ওই বাদশার কারণেই তো আমি আজকে এই অবস্থা। এই অবস্থা মানে আছে, বাদশার সাথে আমাদের 7 জনের ঝামেলা আছে। 7 জন মানে বাকিরা কই? কয় আছে তো। কোথায়? কয় আছে। কোথায়? কয় গুহায় আছে। এবার গিয়েছে কোথায়?
গিয়ে বাকিদেরকে বললো, এই বাদশাহ এসেছেন, সত্য কথা স্বীকার করো তো, তোমরা এই রৌপ্য মুদ্রা পেয়েছো কোথায়? বাকি 6 জন কি বাদশাহ? উনি কি বাদশাহ? উনি তো বাদশাহ না। পাবলিক ভাবতেছে কি রে এরা বলে কি। তখন এই 7 জন বলল, হ্যাঁ আমরা তো বাদশাকে চিনি, বাদশার সাথে ঝামেলা করেই তো আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে তো আমরা এখানে আসছি। এখন বাদশা বুঝলো এখানে কোনো না কোনো কিছু আছে। অফিসের কর্মকর্তাদেরকে বললো, যাও তো আমার পূর্ববর্তী বাদশাদের ফাইলগুলো তলব করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। কর্মকর্তারা ফাইল উল্টাতে পাইছে 300 বছর আগে ওই দাকিয়ানুসের আমলে 7 জনের নামে মামলা। এরা ফাইলে যায় না, কয় স্যার পাইছি তো। কয় কি পাইছ? কয় 7 জনের নামে দাকিয়ানুস বাদশার মামলা ছিল, আর এই 7 জনকে হঠাৎ করে পাওয়া যায় না, এরা চলে গিয়েছে। বাদশাহ বললো, বুঝলাম, কিন্তু এই 7-8 জেনারেশন পরে, এই 309 বছর পরে হেরা কোত্থেকে আসলো? এই তোরা 309 বছর ধরে গুহার ভিতরে কি করস? কই কি আর 309 বছর, একটু আগেই তো গুহায় ঢুকলাম, কই 1 ঘন্টা ঘুমাইছি আমরা। আল্লাহু আকবার বলেন। কি আর 309 বছর? একজন কয় মনে হয় কালকে ঘুমাইছি, আজকে উঠছি, নইলে সকালবেলা ঘুমাইছি বিকালবেলা। কি আর 309 বছর? বাদশা তখন বলে, কি রে কাহিনী কি? কয় তোমরা কি জানো যে বাদশার কারণে তোমরা এখানে এসেছো, ওই বাদশা আরো 300 বছর আগেই চলে গিয়েছে। তোমরা তো এখানে বহু বছর ছিলা, কয়েক শতাব্দী ছিলা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এদেরকে আল্লাহ 309 বছর ঘুম পাড়ায় রেখেছেন, এরপরে হঠাৎ করে উঠাইছেন কেন? আপনাদের কি মনে হয় কোনো কারণ আছে না নাই? জোরে বলেন, কোনো কারণ আছে না নাই? কেন, কি কারণে আল্লাহ উঠালেন? এবার আল্লাহ জবাব দিচ্ছেন। ওই যে তারা 2 নম্বর একটা দোয়া করেছিল না, যে আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও। এরা ঘুমায় আছে, আর এই দিকে এই 309 বছরের ভিতরে ওই রাষ্ট্রের সকল মানুষকে আল্লাহ ধাপে ধাপে ধারাবাহিকভাবে তাওহীদবাদী ইমানদার বানিয়ে দিয়েছেন। এরা ইমানদার হয়ে গেলেও রাষ্ট্রের, দেশের বেশিরভাগ মানুষ মরার পরে যে আরেকটা জীবন আছে, মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, গোটা জীবনের হিসাব চাইবেন, আপনাদের বিশ্বাস হয়? সকলের বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়, কিন্তু হেদের বিশ্বাস। তো বাদশাহ, ওই জামানার বাদশাহ ছিলেন খুব পরহেজগার মানুষ। তিনি দোয়া করেছেন, আল্লাহ এমন কোন ঘটনা তুমি ঘটাও যে ঘটনা দেখে সবাই তারের মতো সাইজ হয়ে যাবে। বাদশার দোয়া আল্লাহ কবুল করছেন। কবুল করে আল্লাহ ঘটনাটা ঘটাইলেন কি, ওই যে এরা ঘুমিয়েছিল 309 বছর পরে আল্লাহ এদেরকে জাগাইলেন। কেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا। এভাবে করে আমি এদেরকে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত করলাম এই কারণে, যাতে পরকাল সম্পর্কে যাদের অবিশ্বাস আছে তারা যেন চোখের সামনে এই আশ্চর্যজনক ঘটনাটা দেখে, তারা যেন নিজের চোখেই দেখে। 1-2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস নয়, একটানা 309 বছর ঘুম পাড়িয়ে রেখে আল্লাহ যদি তাদেরকে 309 বছর পর ঘুমের থেকে উঠায়া তাদের সাথে কথা বলাতে পারে, ওই আল্লাহ তাআলা তাদেরকেও মরে গেলে 1000 বছর চলে গেলেও আবার আল্লাহ কবরের ঘুম থেকে উঠায়া হাসরের মাঠে আল্লাহ বিচার করতে পারবেন কিনা। এই পুরা কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন, বোঝাতে চাইলেন আখিরাত বলতে একটা কিছু আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? এবার আমি 1 মিনিটে আজকের এই সূরা কাহাফের এই ক্ষুদ্র আলোচনা থেকে আমরা 4টা শিক্ষা নিয়ে বাড়ি যাব আজকে। কয়টা? 1 নম্বর শিক্ষা হলো ভবিষ্যতের কোনো কিছুর জন্য আমরা বলবো কি ইনশাআল্লাহ, বলবেন তো সবাই? 2 নম্বর শিক্ষা হলো সবকিছুর সাথে আপোষ হতে পারে, শিরকের সাথে কোনো আপোষ নাই। শিরক কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? জোরে বলতে হবে। আপনাদের এলাকা বড় ডেঞ্জারাস, এখানের আশপাশে বহু শিরকি কর্মকাণ্ড হয়। শিরকের গুনাহ সবচেয়ে ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ।
যে ব্যক্তি শিরক করে সে সরাসরি আল্লাহর উপর জুলুম করে। এজন্য লুকমান হাকিম তার ছেলেকে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন। আমি যে এই সোয়া 1 ঘন্টা আলোচনা করলাম, কোন বাবার কিচ্ছা বলছি না, কোন সাপ বেগুনের কিচ্ছা বলেছি না, হ্যাঁ কিছু কিচ্ছা বলেছি, কিন্তু সরাসরি অথেন্টিক ফ্রেশ কিচ্ছা। কোথার থেকে বলেছি? কোরআন থেকে। এগুলো আমার বাপেরও না, আমার দাদারও না, সরাসরি ঘটনাগুলো আল্লাহ তাআলার বয়ান করা। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে সারা রাত ওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের এই অঞ্চলে ওয়াজ হয়, কিন্তু বাপ দাদার কিচ্ছা বলতে বলতেই সারা রাত চলে যায়। আছে না নাই? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কারো অন্ধ ভক্ত হব না, অন্ধ অনুসারী হব না, আমরা হব কুরআন সুন্নাহর অনুসারী, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অনুসারী। যারা কুরআন সুন্নাহ থেকে কথা বলে আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা বলেন? শিরকের সাথে কোনো আপোষ। আপনারা দেখছেন কিনা ফেসবুকে, কয়েকদিন আগে চট্টগ্রামের এক বক্তা জাহেল কিছু ছেলে পেলেদেরকে নিয়ে মাইজভান্ডার দরবার শরীফে গিয়ে সে বলতেছে, অবাজান একখান দয়া করেন না, নাউজুবিল্লাহ, এই যে পরীক্ষা দিবে ছেলেরা, এদের উপর দয়া করেন, পাশ করায় দেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা, জীবিত বা মৃত কোনো মানুষের কাছে চাওয়া যায় না? চাইতে হয় কার কাছে? আবার ভাববেন না যে হাসিবুর রহমান মারাত্মক পীর বিরোধী, কারে কি বুঝান? আমি তো পীরের এলাকার মানুষ, আমার বাড়ি কোথায়? শাহজালাল, শাহপরান রহমতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার এই ভূমি হলো সিলেট। আমি সিলেটের সন্তান। পীর আউলিয়া কি আপনি আমারে চিনাবেন? আমি তো পীরের এলাকার মানুষ, পীরা কি আমাকে শিখাইতে হবে না। আমরা অলিয়া উলিয়ার বিরোধী নয়, আমরা শাহজালাল, শাহপরান রাহিমাহুমুল্লাহ এর মতো যারা মানুষকে হক পথে, সত্য পথে আহ্বান করেছেন, সেই সকল অলিয়া উলিয়াদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের সমস্যা হলো যারা পিরাকির বেশ ধরে, পিরাকির নাম নিয়ে যারা ব্যবসা করে, ভণ্ডামি করে, মাজারের নামে ব্যবসা করে যারা মানুষকে ধোঁকা দেয়, পথভ্রষ্ট করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। চাইতে হয় কার কাছে? সন্তান চাইবেন কার কাছে? বিপদ মুসিবতের জন্য পানা চাইবেন কার কাছে? চাকরি বাকরি উপার্জনে বরকত চাইবেন কার কাছে? যুবক ছেলেরা, তোমাদের পরীক্ষা, ছাত্ররা পরীক্ষা, পরীক্ষার কামিয়াবির জন্য চাইতে হবে কার কাছে? নাকি কোনো দরবার শরীফে? চাইতে হয় কার কাছে? আমরাও বিভিন্ন পীর সাহেবদের দরবারের মাহফিলে যাই না? এটা আপনাদের পাশে আড়াই বাড়িতে প্রতি বছর মাহফিলে যাই না? ভণ্ডামি আছে যেখানে আমরা নাই, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। আপনারা ভাবিয়েন না যে হুজুর মনে ওলিয়া উলিয়া বিরোধী। আমি কথাটা স্পষ্ট করে দিলাম, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ হতে পারে, শিরকের সাথে কোনো আপোষ। আমার দেশে অনেক ভণ্ড আছে, নিজে মুশরিক, মানুষকে মুশরিক বানিয়ে দেয়। এ ধরনের মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। পুরুষের চেয়ে নারীরা বেশি কাঙ্গাল, আর ভণ্ড পীরের দরবারে পুরুষের চেয়ে নারী থাকে বেশি, ঠিক কিনা বলেন? একজন আলেম সে কি নারীদেরকে কাছে নিয়ে ঘেঁষাঘেঁষি ঠেলাঠেলি করবে, না পর্দা মেনটেন করবে? পর্দার শিক্ষা দীক্ষা দিবে। কিন্তু অনেক জায়গায় আছে উরুসের নামে নারী পুরুষের ঢলাঢলি, মাখামাখি, আছে না নাই? নারী পুরুষ যেখানে ফিতনা আছে, নারী পুরুষ এক জায়গায় থাকবে আর ফিতনা হবে না, এমনটা কি হতে পারে? সুতরাং এ ধরনের ভণ্ডামি থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। এই কথা মনে রাখতে হবে। আজকের আলোচনা থেকে শিক্ষা নিচ্ছি আমরা। 1 নাম্বার ইনশাআল্লাহ, 2 নাম্বার সবকিছুর সাথে আপোষ হবে, শিরকের সাথে কোনো আপোষ। 3 নাম্বার শিক্ষা, অন্যায়ের সাথেও কোনো আপোষ নেই, জালিমের সাথে কোনো আপোষ, জালিমের সাথে উপরে উপরে তলে তলে কোনো আতাত নাই। যুবকদেরকে ধরে নিয়ে গেছে বাদশার সামনে, যুবকরা তো চাইলে জানের ভয়ে বাদশার সামনে একটু নত হয়ে যেতে পারত, হয়েছে? আল্লাহওয়ালা লোকেরা জালিমদের
রক্তচক্ষুকে উপেক্ষা করে না। জালিমরা যদি বলে তাদেরকে ফাঁসি দিয়া দিব, অসুবিধা নাই, আল্লাহওয়ালা লোকেরা তখন বলে ফাঁসি দিবা, তোমার ফাঁসির রশি এইটাকে স্যান্ডেলের জুতার ফিতার মতো আমরা মনে করি, ঠিক কি না? আজকের আলোচনা থেকে 3 নাম্বার শিক্ষা নিব, ইমানের পথে চলতে গিয়ে জালিমদের রক্তচক্ষুকে আমরা ভয় করব না। ইমানের পথে থাকতে গিয়ে রক্ত নয়, প্রয়োজনে জীবন দিব, তাও বাতিলের সামনে, জালিমের সামনে আমরা মাথা নত করব না। কয়টা শিক্ষা বললাম? আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ প্যান্ডেলে থাকে, বাড়িতে যায় না, আজকে যাবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার শিক্ষা হলো আখিরাত আছে। আমার এই জীবন শেষ জীবন, আমি যে কোনো মুহূর্তে মারা যাব, এখনই মারা যেতে পারে, রাতেই চলে যেতে পারে, সকালবেলা আমার দাফন হতে পারে, আগামীকাল জীবনের শেষ দিন হয়ে যেতে আমাকে গিয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমার আল্লাহ আমার সব বিষয়ের হিসাব চাইবেন। আপনারা সবাই জবাব দেন তো, কারো অন্তরে যদি এই ভয় থাকে আল্লাহর সামনে আমাকে হাজির হয়ে সব জিনিসের হিসাব দিতে হবে, ও নামাজ ছাড়বে? ও সুদ খাবে? ঘুষ খাবে? বদমাইশি করবে? অন্যায় করবে? গুনাহ করবে? একটা জিনিস, আল্লাহর ভয়, আখিরাতের ভয় যার অন্তরে চলে আসে, ওই ব্যক্তি নষ্টামি, নোংরামি সমাজে বসবাস করলো, নোংরামি তাকে আর ধরতে পারে না। ছোট্ট একটা উদাহরণ বা উপমা দিয়ে আমি শেষ করতে চাই। আপনাদের ধৈর্য আছে তো? 1 মিনিট। বাইম মাছ চিনেন না আপনারা? আপনাদের এলাকায় আছে না? থাকে কোথায়? পানির নিচেও না মেম্বার সাহেব, একদম মাটির নিচে, কাদার নিচে। পুঁটি মাছ তো চিনেন আপনারা, ট্যাংরা মাছ, শিং মাছ, বোয়াল মাছ, যে কোনো মাছ ধরে। আচ্ছা, মাছ ধরার পাত্রকে আপনারা কি বলেন? আমাদের সিলেটে খলই বলে, আপনারা কি বলেন? ঢোলা বলে। আচ্ছা, ঢোলা। ঢোলার মধ্যে মাছ রাখলে দেখবেন সকল মাছেই কম বেশি কাদা টাদা গায়ে থাকে, কিন্তু বাইম মাছ, অন্যান্য মাছগুলো পানিতে থাকে, তাও দেখবেন অত কাদায় থাকে না, কিন্তু কি বলছেন আপনি? ঢোলা নাকি? ঢোলা। ঢোলার মধ্যে রাখলে দেখবেন কাদা অল্প হইলেও আছে, আর বাইম মাছ একদম কাদার ভিতরে, কিন্তু যখন তারা টাইনা বের করে ঢোলার মধ্যে রাখবেন দেখবেন কোনো কাদা তার ভিতরে নেই। বলবেন হুজুর বাইম মাছের কথা কেন বললেন? বাইম মাছ থাকে ভালো জায়গায় না কাদাতে? আমরা থাকি কোথায়? ভালো সমাজ না নষ্ট সমাজ? সামনেও নষ্টামি, পিছনেও ডানেও নষ্টামি, বামেও। বাইম মাছ যেমন পরিপূর্ণ কাদায় থেকেও পরিষ্কার থাকে, আমার আপনার অন্তরে আল্লাহর ভয় এমন ভাবে থাকবে, আমার ডানে বামে সামনে পিছনে নষ্টামি থাকবে, কিন্তু আল্লাহকে ভয় করে এমন ভাবে আমি চলাফেরা করব, চতুর্দিকে নষ্টামি থাকবে, আমাকে কোনো নোংরামি, অসভ্যতা, নষ্টামি টাচ করতে পারবে না। এই শিক্ষাটা নিয়ে বাড়ি যান, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে কয়টা শিক্ষা পেলাম? 1 নম্বরে বাচ্চারা তো আপনাদের থেকে বেশি মনোযোগী, বাচ্চারা তো একদম মুখস্থ করে ফেলছে। বলো তো ভাইয়েরা, 1 নম্বরে মাশাআল্লাহ। তোমাদের সবার এক ড্রেস, তোমরা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র না? মাশাআল্লাহ। এই ছেলেগুলা খুব মেধাবী, ভবিষ্যতে এরা বড় বড় আলেম হবে আল্লাহ কবুল করে নেন। খুব মনোযোগী, ব্রিলিয়ান্ট ছেলেরা। 1 নম্বরে ইনশাআল্লাহ। 2 নম্বরে কিসের সাথে আপোষ নাই? শিরকের সাথে আপোষ। 3 নম্বরে অন্যায়ের সাথেও কোনো আপোষ। 4 নম্বরে আমাদের জীবনের পরে আরেকটা জীবন, হিসাব দিতে হবে কার কাছে? এই ভয়টা রাখতে হবে, মসজিদ নামাজের টাইমে ভরে ফেলতে হবে। মা বোনদেরকে বলছে ওই আল্লাহকে ভয় করে শরীরের চামড়া ঢেকে পর্দা করে বের হতে হবে। ব্যাপারটা চলা যাবে না, ঝামেলা করা যাবে না, ফিতনার কাছে যাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মানুষের হক মেরে খাওয়া যাবে না। আখিরাতের ভয় অন্তরে রেখে আমরা যদি আমাদের জীবন সাজাতে পারি, দুনিয়াতেও আমরা সফল, আখিরাতেও আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন যিনি, তিনি কে? আজকের আলোচনা থেকে যা কথা বলেছি আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করেন। খুব ভদ্র মানুষ আপনারা, আপনাদের কথা আমার মনে থাকবে। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।